ইরানের রণসাজ, আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী তৈরি, ঝালিয়ে নিচ্ছে নিজেদের সব সমরাস্ত্রে দেওয়া হচ্ছে শান। শত্রুকে আর এক চুলো ছাড় নয়, পিঠে নয়, এবার ইসলামী বিপ্লবী গার্ডের বুক দেখানোর পালা। খামেনির এবারের নির্দেশ আরও কড়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ অভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে। এটি কেবল মহড়া নয়, শত্রুকে হুঁশিয়ারি করে দেওয়ার কৌশলও বটে। মঙ্গলবার খুজিস্তান প্রদেশের সাবেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয়ে যায়। সেখানে IRGC স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর উপস্থিত ছিলেন। তিনি স্বচক্ষে দেখেছেন সেনাদের প্রস্তুতি। এই মহড়া পয়গম্বরে আজম 19 মহড়ার দ্বিতীয় পর্ব। এই পর্বটিতে আধুনিক যুদ্ধ কৌশলের সাথে IRGC বিভাগগুলোতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলোর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। বাস্তবে বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে ইরানি বাহিনীর দক্ষতা মূল্যায়ন করার সুযোগ হিসেবে এই মহড়াকে কাজে লাগাচ্ছে ইরান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন IRGC গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে অনুশীলন করবে তারা। বৃহৎ আকারের সাজোয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলার অনুশীলনও চালানো হবে। দেশটির সামরিক কর্মকর্তা বারবার বলছেন, দেশটি তার সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তিও বাজিয়ে দেখতে চায়। প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে তারা ইরান দমনের মিশনে নেমেছেন। সেই সাথে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানও নেতানিয়াহুর এই কথায় তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে, ইসরায়েলের এই ঘোষণা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন ও অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। সেই সাথে এই ধরনের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।